এবারের নির্বাচন অন্যরকম নির্বাচন। নির্বাচন কমিশন কিন্তু এই কথা আগেই বলেছিল এবং তারা বলেছিল যে 100% বুথে ওয়েবকাস্টিং হবে এবারের নির্বাচনে এবং বিভিন্ন গাইডলাইন বেঁধে ধরে দিয়েছে। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া জেলার পুরুলিয়া বিধানসভার একটি স্কুলে, যার নাম হচ্ছে রাজস্থান বিদ্যাপীঠ, এবং সেখানে কিন্তু মূলত 6টি বুথ রয়েছে এবং সেখানে একেবারে এসি নাম্বার দিয়ে 242 সেটা যেমন মার্ক করে দেওয়া হয়েছে বুথের বাইরে, তার পাশাপাশি একটু উপরের দিকেই কিন্তু যে ওয়েবকাস্টিং এর কথা বলা হয়েছিল সে ওয়েবকাস্টিং এর ক্যামেরা ইনস্টল করা হয়েছে। বুথের বাইরে যখন ওয়েবকাস্টিং এর ক্যামেরা আমরা দেখছি, প্রত্যেকটি বুথের ভিতরেই কিন্তু এরকম ওয়েবকাস্টিং এর ক্যামেরা থাকবে এবং আমার ডান দিকে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলে দেখানোর জন্য ঠিক একেবারে গেট থেকে ঢুকলেই যাতে চিহ্নিত করা যায় যে কোন ভোটার ঢুকছেন এবং তার একেবারে মুখ যাতে পরিষ্কার বোঝা যায় তার জন্য এখানে যেমন একটি ক্যামেরা রয়েছে, তার অপোজিটেই কিন্তু আরও একটি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। দুটি ক্যামেরা কিন্তু প্রত্যেকটি যে বুথ রয়েছে সেই বুথের ভিতরে একেবারে ইনস্টল করা হয়েছে এবং বাইরের দিকে আরও একটি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে 100 মিটারের মধ্যে এই যে বুথ বা প্রেমিসেস রয়েছে তার মধ্যে কেউ ঢুকতে পারবে না, সেখানে লক্ষণ রেখা কাটা হবে, সেই লক্ষণ রেখাও কিন্তু কাটা হয়েছে এবং তার পাশাপাশি ওয়েবকাস্টিং করে দিয়ে বা ওয়েবকাস্টিং এর ক্যামেরা ইনস্টল করে দিয়ে যা যা নির্বাচন কমিশনের গাইডলাইন ছিল আপাতত পুরুলিয়া জেলার পুরুলিয়া বিধানসভার এই স্কুলে কিন্তু সেই ভোট প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে। ভিতরের ছবি অর্থাৎ ওয়েবকাস্টিং কি করে হবে সেটা আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম। এবারে দেখাবো ঠিক 100 মিটারের যে গণ্ডি যাকে বলা হচ্ছে লক্ষণ রেখা, সেই লক্ষণ রেখা কি করে 100 মিটার দূরে অর্থাৎ বুথের বাইরে লাগানো রয়েছে। আমি একটা ছবি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। ঠিক রাস্তার ওপরে 100 মিটার বলে কিন্তু লিখে দেওয়া হয়েছে, তার পাশাপাশি যে বুথ নাম্বার সেই বুথ নাম্বারগুলোও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। এই স্কুলে মূলত 6টি বুথের ভোট হবে, সেই 6টি বুথের কিন্তু নাম্বার বা নম্বর তা মেনশন করে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবেই জনবহুল এলাকা, তাই গাড়ি ঘোড়া যাচ্ছে বলে যে লাইন বা লক্ষণ রেখা রয়েছে তা অস্পষ্ট হয়ে গেছে। তবে যারা এই ভোটের সঙ্গে জড়িয়ে রয়েছেন ভোট কর্মী জওয়ানরা, তারা বলছেন যে আগামীকাল ভোটের আগে কিন্তু এই লাইন আবারও একবার তারা একেবারে এঁকে দেবেন যাতে স্পষ্টত বুঝতে পারা যায় ঠিক কোন জায়গা থেকে 100 মিটার শুরু হচ্ছে এবং কোনটা লক্ষণ রেখা। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, পুরুলিয়া।